আমাদের জাতীয় জীবনে একটা অন্যতম সমস্যা হলো আমরা বিভিন্ন কাজে ঢাকায় যাই একদিন বা 2 দিনের জন্য, কিন্তু সেখানে গিয়ে থাকবো কোথায় সেটাই আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। আর এই চ্যালেঞ্জটা খুব সহজে, খুব অল্প খরচে, মাত্র 500 টাকায় 3 বেলা খাওয়া, এসি রুম, ফ্রি লন্ড্রি সার্ভিস, এমন অবস্থা যদি হয় তাহলে তো বলতে হবে ব্যাপারটা একেবারে পোয়া বড়। হ্যাঁ বন্ধুরা, একেবারে সত্যি কথা। প্রায় প্রতি মাসেই কাজে এবং নানা ধরনের অফিসিয়াল ওয়ার্ক করতে আমাকে 2-1 বার ঢাকা যেতেই হয়, এবং ঢাকা গিয়ে যে কোনো হোটেলে যদি আমি থাকি ন্যূনতম হোটেল ভাড়া 2000 টাকা, এছাড়া খাওয়া দাওয়া, আনুষঙ্গিক লন্ড্রি সার্ভিস সহ দেখা যায় আমার 4 থেকে 5,000 টাকা খরচ হয়ে যায়। ঠিক এই সময় আমি ফেসবুকে একটা অ্যাড দেখতে পেলাম সুপার হোম বিডি, যারা কিনা মাত্র 500 টাকায় 3 বেলা খাবার, এসি রুম এবং সেই সাথে লন্ড্রি সার্ভিস দিচ্ছে একদম ফ্রি। শুনে তো আমি আসলেই চমকে উঠলাম, ব্যাপারটা কি আসলেই সত্যি কিনা। সুপার হোস্টেল বিডির যে জিনিসটা আমাকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে সেটা হলো তাদের আন্তরিকতা। আমি যখন তাদের ওখানে পৌঁছালাম মনে হলো না যে আমি কোনো বাইরে থেকে যাওয়া মানুষ, মনে হলো আমি যেন তাদের আত্মীয় স্বজন, আমি যেন তাদের একটা গেস্ট। এবং প্রতি পরতে পরতে তাদের যে সমস্ত কর্মচারীগুলো আছে তাদের আচরণও আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। শুনলাম তাদের নাকি ঢাকা শহরে মোট 10টি ব্রাঞ্চ আছে। আমি গিয়েছিলাম ধানমন্ডিতে, এবং ধানমন্ডি ব্রাঞ্চে এ কারণে গিয়েছিলাম যে আমার অফিসের কাছাকাছি এটা ছিল। তাই এখানে যাওয়ার পরে যে এক্সিকিউটিভ সাহেবকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, ইনার আন্তরিকতা সত্যি আমাকে মুগ্ধ করেছিল, এবং ইনি আমাকে একটা অ্যাপস ডাউনলোড করতে বললেন প্লে স্টোর থেকে। সেই অ্যাপসটা ডাউনলোড করে আমি আমার রেজিস্ট্রেশন সম্পন্ন করলাম, এবং রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে তিনি নানা ধরনের প্যাকেজ আমার সামনে তুলে ধরলেন। তার মধ্যে থেকে 600 টাকার প্যাকেজটাই আমার কাছে সবচেয়ে বেটার মনে হলো। আজকের পর থেকে আপনি যে কোনো ব্রাঞ্চে যে কোনো সময় থাকেন, 5 বছর 10 বছর 2 বছর পরে আপনার আর কিছু করতে হবে না, শুধু মোবাইল নাম্বারটা হবে। আমাকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে আপনাদের কাস্টমার হিসেবে। আচ্ছা, রেজিস্ট্রেশন ছাড়া তো এখানে কেউ থাকতে পারবে না। আচ্ছা, রেজিস্ট্রেশনের কি কোনো উপকারিতা আছে, বা রেজিস্ট্রেশন করলে? উপকারিতা হচ্ছে আপনি অলরেডি যেহেতু রেজিস্টার আমাদের যে কোনো ব্রাঞ্চে থাকবেন, শুধু মোবাইল নাম্বারটা বললেই আমরা আপনাকে আচ্ছা 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 কিংবা যেহেতু আপনি রেজিস্ট্রেশন করছেন, আপনার নেক্সট টাইম পরবর্তীতে আপনি ওভার ফোনেও আমাদের ওইটা সিটটা বুকিং করে রাখতে হবে। ওভার ফোনেও বুকিং, টাকা পাঠিয়ে রাখবেন, অ্যাডভান্স মানি। অ্যাডভান্স এটা কত পাঠাতে হবে? অ্যাডভান্স আমাদের 1000 টাকা। 1000 টাকা যে কোনো ক্যাটাগরির সিট? হ্যাঁ, যে কোনো ক্যাটাগরি। যখন এক রুমে উঠবেন তার সময় আপনার 1000 টাকা যে ডিপোজিটটা এটা আপনার রেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। রেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং এটা পরবর্তীতে যখন আবার আমি এখান থেকে লিভ করব তখন ওটা রিটার্ন হবে, সঙ্গে সঙ্গে রিটার্ন হবে। বাট যদি কেউ আর্লি মর্নিং বের হতে চায় তাহলে সে সেটা সিকিউরিটি গার্ডের হাতে তার যাবতীয় আপনারা যে ডকুমেন্টসগুলো দিয়ে গেলে, যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো দিয়ে ওনাকে দিয়ে দেবেন। ওইটা হচ্ছে আর্জেন্ট, যদি কারো প্রয়োজন হয়। আমাদের লবি ওপেন হয় 8টায়। হ্যাঁ, 8টার আগে চেক ইন সম্পন্ন করে এখন রুমে ওঠার পালা। এটা হচ্ছে এখানকার ডেকোরেশন দেখতে পাচ্ছেন। এবার আমি রুমের মধ্যে ঢুকবো। এই যে এটা হচ্ছে আমার রুম, এখানে আমি এই যে 3 তলার উপরে আমি থাকবো আর কি। তো এখন ফ্রেশ হওয়ার পরে আমি আমার বেডে অবস্থান করছি। এই যে ছোট্ট ব্যাগটা দেখছেন, এটা আমাকে দিয়ে গেল, বললো যে স্যার এটা আপনার জন্য কিছু গিফট আছে। তো দেখা যাক কি আছে। তো দেখা যাচ্ছে একটা ব্রাশ, বেশ চমৎকার, মোটামুটি খারাপ না। একটা মিনি শ্যাম্পু আছে, সানসিল্ক, কেয়া সাবান গোসল করার জন্য, খুবই চমৎকার। টুথপেস্ট, হ্যাঁ এটা তো লাগবেই, এটা কমপ্লিমেন্টারি একটা। এবং এটা দিল হচ্ছে মোবাইল চার্জ করার জন্য, এটা খুবই চমৎকার লাগলো আমার কাছে। এবং সেই সাথে এই যে 5 স্টার হোটেলে গেলে যে এরকম ডিজিটাল লকগুলো দেওয়া থাকে, সেই ডিজিটাল লক এটা আর কি। তো সব মিলিয়ে আমার কাছে মনে হলো যে আমি 5 স্টার হোটেলে, 3 স্টার হোটেলে, 4 স্টার হোটেলে, অনেক হোটেলেই থেকেছি, তেমন না হলেও এই সার্ভিসটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে বলতে হবে। আর ভালো লাগবে নাই বা কেন? যদি খারাপ লাগছে কথা বলি তাহলে তো আল্লাহও নারাজ হয়ে যাবে। কারণ এই মুহূর্তে আপনি ঢাকাতে আসলে যদি একেবারে থার্ড ক্লাস কোনো হোটেলে উঠতে চান তাও 5 থেকে 600 টাকা লেগে যাবে। আর এখানে 600 টাকাতে এরকম একটা এসি রুমে আছি। আমার 3 বেলা খাবার নেওয়া হয় নাই, রাত্রে খেয়েছি এবং সকালে খেয়েছি, এবং খাবারটাও আমাকে যথেষ্ট ভালো লেগেছে। খাবারটা কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাচ্ছি। এবং খাবারটাও আমার কাছে মনে হয়েছে খুব চমৎকারভাবে হাইজিন মেনটেন করা হয়েছে। এছাড়া এখানে যে সিকিউরিটি যে সার্ভিসটা পাচ্ছি বা যে লন্ড্রি সার্ভিসটা পাচ্ছি, এটা তো আমার কাছে মনে হয়েছে অনেক বড় কিছু। এরপরও যদি খারাপ লাগার কথা বলি তাহলে আল্লাহ মাফ করবে না। এটা হচ্ছে তাদের কিচেন। এখানে আসলাম আমি নাইটে ডিনার করার জন্য। এই যে ডিনার করতে এখানে আসার পরে আমাকে এই ভাই
দেখুন খাবার সার্ভ করছে। খাবার হিসেবে আছে হচ্ছে শুটকি মাছ, পটল এবং আলু ভর্তা। তো শুটকি মাছ কিন্তু আমি সত্যি কখনো খাই না। যেহেতু নর্থ বেঙ্গলের মানুষ আমরা শুটকি মাছে তেমন একটা আসক্ত নই। কিন্তু আমার কাছে কেন জানি খুব ভালো লাগলো। তার মানে মনে হলো যে রান্নার মান নিয়ে কোনো সন্দেহ করাই যাবে না, এবং আপনি এই খাবারটা খেতে পারবেন আনলিমিটেড, কোনো লিমিটেড নাই। আপনি তরকারি, ভাত আপনি যত পারবেন খাবেন। আপনার কোনো প্রকারের লিমিটেশন নাই এখানে, এবং এখানকার হাইজিনটা খুব চমৎকারভাবে মেনটেন করা হয়। সুতরাং হাইজিন নিয়ে এখানে কোনো কথা বলার অপশানই নেই। আর এটা হচ্ছে সকালের খাবার। মর্নিংয়ে ছিল খিচুড়ি এবং ডিম ভাজি। অবশ্য প্রতিদিনই ভ্যারাইটি আইটেম থাকে এখানে। একেক দিনের খাবারের মেনু একেক রকম হয়ে থাকে। যাই হোক, আমি এতে কিন্তু সত্যি আলহামদুলিল্লাহ শতভাগ সন্তুষ্ট। আর আপনারা যারা এখানে আসতে চান তাদের জন্য ডেসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন। আশা করি আপনারা এখান থেকে হাসি মুখেই আমার মতো সকাল সকাল বিদায় নিতে পারবেন।